রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ। যুবক ভাইরা, আমি বিশ্বাস করি আজহারি এমন একজন মানুষ যিনি হি হ্যাজ চেঞ্জ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। উনি ইতিহাসের চিত্রটাই পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা বলে? আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়। বাট আজহারি সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয়, গায়ক হয়ে নয়, খেলোয়াড় হয়ে নয়, একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম, অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে, আমার ছেলে বড় হয়ে গায়ক হবে, আমার ছেলে বড় হয়ে নায়ক হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। স্বপ্ন এখন আগের মতো নেই। ইট হ্যাজ চেঞ্জ টোটালি অ্যান্ড কমপ্লিটলি। এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আজহারির মতো ইসলামিক স্কলার হবে। যুবক ভাইরা, এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন, মিজানুর রহমান আজহারিকে জামাতের ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল। যুবক ভাইরা, আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব, যিনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিক, উনি বলেছিলেন আজহারি একদিন ফিরে আসবে, বিজয়ের বেশে ফিরবে, বীর বাহাদুরের বেশে ফিরে আসবে, ঠিক কিনা বলে? আর আমি প্রত্যেকটা যুবকদেরকে এই কথা বলতে চাই, তোমরা মাথায় রাখবা, কোনো দল মত দেখে হুজুরকে ভালোবাসা যাবে না। আমাদের প্রথম পরিচয় কোনো দল মত দিয়ে নয়, আমাদের রব এক, কোরআন এক, নবী এক, ধর্ম এক, আমরাও সবাই এক, ঠিক কিনা বলে? আমাদের পাশের দেশ ভারত বলতে আমি খুব লজ্জা পাচ্ছি আমার রংপুরের ভাইরা, যদিও তারা আমাদের প্রতিবেশী, তবে আমি স্পষ্ট ভাষায় বলছি এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। রংপুরের ভাইরা, আজহারি সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও, আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি, আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি। আর আমি স্পষ্ট ভাষায় বলছি, পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের, এক নম্বরে আছে রংপুরের ভাইরা। ভারতের যেই সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্টার মনে হয় না, বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে। যুবক ভাইরা, আর একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, এইটাকে আমার দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাতো। যুবক ভাইরা, আজহারি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাবা, যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? অতএব আমিও আজহারি সাহেবের সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই, আমরা কোনো দাঙ্গা চাই না, মারামারি চাই না, বিদ্বেষ চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। আমাদের কথা একটা, আমাদের সঙ্গে ভালো থাকবা, ভালো আমরা থাকবো, আমাদের সঙ্গে খেলবা, আমরাও তোমাদের সঙ্গে খেলবো। তবে মাথায় রেখো, এই খেলা কোনো সাধারণ খেলা নয়, এটার নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, এটার নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই গজওয়ায়ে হিন্দে যেই যুবকরা, যেই মুসলমানরা মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য নামবে, তারা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ঠিক কিনা বলে? অতএব আমি আমার শেষ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজহারি সাহেব দেশে ফিরে এসেছেন। যারা আজহারি সাহেবকে দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই। আজহারি সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না। আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন
তোমরা থাকো সব গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় দিও না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। অতএব যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য, এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোনো স্বৈরাচার দখল করতে চায়, কোনো বেঈমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায়, স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে, বুকের তাজা রক্ত দিবে। কাকার পুত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন? সবাই একটা কাশি দেন। আমার এই মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি কারা একটু হাত তোলো। আরে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না যুবক ভাইরা। আমি যা দেখতে পাচ্ছি 80 ভাগেরও বেশি সিঙ্গেলরা আজকের মাহফিলে এসেছে। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও কিন্তু আসিফ হুজুর বোঝে যুবক ভাইরা। আমি আমার আব্বা জানদেরকে বলতে চাই, আব্বা জান নিজের পায়ে দ্বারা এই স্লোগান অনেক হয়ে গিয়েছে। আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি, আজও বলছি, আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে রংপুরের ভাইরা। আল্লাহ প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তবে আব্বা জানরা মাঝে মাঝে বুঝলেও মেয়েরা কিন্তু বুঝতে চায় না। অনেক মেয়ে বিয়ের সময় টাকা ছাড়া বিয়ে বসতে চায় না যুবক ভাই। খুব খেয়াল করবো, অনেক মেয়ে আছে টাকার প্রতি এত লোভ তাদের, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সবাই পড়ুন আমিন। আমার যুবক ভাইদের কষ্টকে আল্লাহ এই শীতকালে দূর করে দিক, পড়েন সবাই আমিন। প্রথম তাকবীর দিবেন আজকে আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, তাকবীর দেন বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। মাইকম্যান ভাই সাউন্ডটা কেমন ঝ্যানঝ্যান আর চিকুন হয়ে গেছে। আমি আবারও বলছি, সাউন্ডটা ক্লিয়ার রেখে মোটা করেন, মোটা বেসটা মোটা করেন। সিঙ্গেল ভাইরা তোমরা এবার একটা কাশি দাও। নাম্বারটা আপনারাই দিবেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করছে। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, ইটস জাস্ট টোটালি ইয়োর ডিসিশন। দেখা যাক আজকে কি সিদ্ধান্ত আসে, যুবকরা পাস না বিবাহিতরা পাস, আমরা দেখতে চাই। সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই মিলে একটা কাশি দেন। বাঘের মতো স্লোগান দিবেন, প্রমাণ করবেন যে আপনারা সবাই সিংহ পুরুষ, বিড়ালের বাচ্চা আপনারা কেউ নন। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কথাটা আসলে ভুল হয়েছে, আমার প্রিয় ভাইরা বুঝে গেছে, দে গট দ্য রাইট আনসার। এখানে আসলে ঘরে ঘরে না, এখানে হবে সংসদে জালো। লেটস ট্রাই अगेन টুগেদার। আমরা আবার চেষ্টা করে দেখি পারা যায় কিনা। হাত তোলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না। আমি এখানে অংশগ্রহণ করেছি, বিশাল লম্বা শর্ত সমূহ দিয়ে আমি এখানে এসেছি। আমার কথা হচ্ছে ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, ওয়াজ বোঝাও জরুরি, পাশাপাশি ফজরের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি। আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজটা পড়বেন না, ওয়াল্লাহি এই ওয়াজ দিয়ে 1 পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পারছি না। আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি। এটা কোনো অহংকার না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। বিশ্বাস করেন আমার কথা, মিডিয়া আমার সামনে, রংপুরের মানুষের যে ভালোবাসা, বিশ্বাস করেন এই ভালোবাসার তুলনা কোথাও পাওয়া যাবে না যুবক ভাই। এবং আমি খুব খেয়াল করেছি, মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকেই রাত 12টার পরে উঠেছি, 1টার সময় উঠেছি, পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে। 2:30 পর্যন্ত ওয়াজ, 2টা পর্যন্ত ওয়াজ, বাধ্যতামূলক দেরি করতে হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, রাত বাজে 2:30, কেউ উঠে না। আমি বললাম দোয়া করব, লোক বলছে না। আমি বললাম এর কই আসলাম? পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে। রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার রংপুরের ভাইদের জন্য আমি দোয়া করে দেই, প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেই। সকলে পড়েন আমিন। আমি তাফসীরে যাচ্ছি। আমি সবার কাছে একটা আবদার পায়ে হাত রেখে করতে চাই, বিনয়ের সাথে, উইথ বিং ভেরি হাম্বল টু ইউ। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, সেলফি নিয়ে মারামারি করবেন না, মোবাইল বের করবেন না। আমি যখন কথা বলছি, তাফসীর করছি, আমাকে দেখা জরুরি নয়, আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমি চাই এই মাহফিলটা আজকেই নয়, বরং এইটা কালকে ফেসবুকে, ইউটিউবে আপলোড যাবে। আজকের রংপুরের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? এই পরিবেশটা আমি সবার থেকে চাই। সবাই একটা তাকবীর দেন, শেষবার লিল্লাহি তাকবীর। আজকে আমরা কোরআন থেকে তাফসীর করব যেই পাড়ার থেকে আমার রংপুরের বদরগঞ্জের ভাইয়ারা। পাড়া নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পাড়া নাম্বার কত? আমি শুনি নাই ভাই, আওয়াজ লাগবে বাঘের মতো। পাড়া নাম্বার কত? এটাই রংপুরের সাউন্ড। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাটার নাম কি? আলে ইমরান। যে আয়াত থেকে আমি তাফসীর পেশ করতে চাই, এই আয়াতটা হচ্ছে 102 নম্বর আয়াত। বলেন সবাই 100 কয় নাম্বার আয়াত? 2 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টা মেসেজ দিয়েছেন, মোট 2টা মেসেজ। পেছনে আওয়াজ হবে না, পেছনে আওয়াজ হবে না। এই ভাই পেছনে আওয়াজ হবে না, একদম না। মজা না, মজার জায়গায় মজা, আদবের জায়গায় আদব। সবসময় মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আমার কথা, তাফসীর এখন শুরু হচ্ছে। নো ফান, বি সিরিয়াস, টেক ইট সিরিয়াসলি প্লিজ, মনোযোগ দেন। 100 কয় নাম্বার আয়াত? ভুলে গেছেন দেখছি। 100 কয় নাম্বার আয়াত? কয়টা মেসেজ আল্লাহ এখানে দিয়েছেন? 2টা। আগে বলে দেই ভূমিকার কথা। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। 4টা বিষয়ে কথা না বললে কোনো আয়াতের তাফসীর কখনো পরিপূর্ণরূপে সম্পূর্ণ হয় না। ফার্স্ট অফ অল যে বিষয়টাকে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি আপনাকে জানতে হবে। অ্যান্ড দ্য ফোর্থ ইজ হোয়াটস দ্য লেসন, I repeat again, what's the lesson that you have got from this surah? 4 নাম্বার হচ্ছে এই আয়াত থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন। এই 4টা বিষয় না জানলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে, কথা বলেন সবাই, সম্পূর্ণ হতে পারে। আমি প্রথম থেকে শুরু করছি, একদম 1 নাম্বার থেকে। প্রথমটাই হচ্ছে তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, ডানে আবারও বলছে, এই ডানের ভাইয়ারা, এই ভাইরা আমার পায়ে আপনাদের হাত,
এর চেয়ে বিনয়ী হতে পারবো না। বারবার সাউন্ড চাই না। অনেক মিডিয়ার লোক আছে, রংপুরের বাটির বদনাম আমি সহ্য করতে পারবো না, মেহেরবানি করে চুপ থাকেন। আর যারা ধাক্কা দিচ্ছেন ডানে যান, কলিজার ভাই পায়ে আপনার হাত, এর চেয়ে আদব নাই আমার কাছে, একটু ডানে যান, মেহেরবানি করে আওয়াজ করবেন না। ঠান্ডা মাথা লাগবে তাফসীর করতে, ঠান্ডা মাথার প্রয়োজন। আমি তেলাওয়াত করছি, রংপুরের বদরগঞ্জের ভাইরা তেলাওয়াতটা দিল থেকে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে রাইট ট্রান্সলেশন নয়, এটা হচ্ছে রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। এবার আসুন 2 নাম্বার তরজমা কি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared। হে ঈমানদারেরা, তোমরা রবকে ভয় করো, জাস্ট ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, fear your Lord as he should be feared, জাস্ট ভয় করলেই চলে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই আদেশটা দিয়েছে এক রব, আওয়াজ দিয়ে বলেন সেই রবকে। Number 1 message for all the people, for all the believers in this world. Number 2 হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? আমি ওয়াজের শুরুতে আগেই বলেছি আমরা সবাই হিন্দু না মুসলমান? তো আমরা যদি মুসলমান হই, আল্লাহ তাআলা কি বলছেন? ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। তোমাদেরকে যেহেতু একদিন মরতেই হবে, আমি আল্লাহর মেসেজ হলো প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে এই আয়াতের একটা ব্যাখ্যা, তাফসীর রংপুরের ভাইরা বলেন তো সবাই আছে না নাই? এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই। আচ্ছা, রংপুরে আপনাদের সবচেয়ে বেশি ফেমাস ব্যবসা, যেই ব্যবসা খুবই মানুষ করে, ব্যবসাটা কিসের ব্যবসা ভাই? তামাক। আচ্ছা, বিড়ি খাওয়ার ব্যবসা। আচ্ছা, আবার দিনাজপুরে লিচুর ব্যবসা আছে, তাই না? দিনাজপুরের লিচু কিন্তু খুবই ফেমাস, খুবই ফেমাস। আচ্ছা, যখনই মানুষ কোনো ব্যবসা করে, মানুষ আগে লাভ নিয়ে ভাবে যে এই ব্যবসা করলে আমার লাভটা কেমন হবে। যখন মানুষ বুঝে যায় যে ব্যবসার লাভ অনেক বেশি, যত লাভ মানুষ ব্যবসা করতে তত বেশি আগ্রহী হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, মনে করেন যে আমি আপনাকে বললাম 2টা ব্যবসা, একটা হচ্ছে দোকানদারি করবেন, মাসে হচ্ছে আপনার 1 লাখ টাকা লাভ হবে, আনুমানিক একটা লাভ। আমি আপনাকে আরেকটা ব্যবসা বললাম, যেই ব্যবসা হচ্ছে জমির ব্যবসা, জমি কিনবেন সেল করবেন, প্লট কিনবেন সেল করবেন, যার মাসিক বা বাৎসরিক আয় প্রায় 20 কোটির উপরে। আপনি দেখবেন যার মাথায় বুদ্ধি আছে সে দোকানের ব্যবসা বাদ দিয়ে প্লট বা জমির ব্যবসা শুরু করবে। কথা ঠিক আছে কিনা বলে? তার মানে মানুষ যখন লাভ জেনে যায়, মানুষ তখন আগ্রহী হয়ে যায় সেই ব্যবসা করতে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাকওয়াকে অর্জন করো। তাকওয়া অর্জন করলে লাভ কি হবে এটা আমি আগে বলতে চাই, এরপরে বলবো তাকওয়া কাকে বলে, এই গুণটা আপনি অর্জন করবেন কেমনে। আমি তাকওয়া অর্জন করলে মোট 3টা লাভ হয়, কোরআন থেকে বলতে চাই। আমার হাত দেখে বলেন বদরগঞ্জের ভাইরা, বলেন তো সবাই তাকওয়া অর্জন করলে লাভ হবে কয়টা? আওয়াজটা রংপুরের হয় নাই, সো সরি ফর দ্যাট। বলেন সবাই তাকওয়া অর্জন করলে লাভ হবে কয়টা? 1 নাম্বার লাভ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমার সেই বান্দা যখন কোনো বিপদগ্রস্ত হবে, বিপদে পড়বে, কষ্টে পড়বে, আঘাত পাবে, যত বড় বিপদ হোক, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করব, এটা আমি আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়েন আপনারা। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, whoever fear of his Lord, Allah will make a way out for them. যত বড়ই আঘাত হোক, যত বড়ই বিপদ হোক, এই তাকওয়ার জন্য বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে?
দুই নাম্বার লাভ হলো ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যেই বান্দা আল্লাহর ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন জায়গার থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাই করতে পারবে না। দেখবেন হুজুরদের বেতন কম। আমি আসিফ নিজে, আপনারা হয়তো বা অনেকে এটা অন্যদিকে নেবেন, বাট আমি এটা শো অফের জন্য বলছি না। আমার রংপুরের ভাইরা, সামনে মিডিয়া ডান বাম করলেই ট্রল শুরু হয়ে যাবে। সো আমি খুব বুঝে শুনে কথা বলছি, মেপে মেপে বলছি। আমার বেতন ছিল মাত্র ৩,০০০ টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? ৩,০০০ টাকা। আমি বলছি না আমি খুব মুত্তাকি, বাট এতটুকু বলতে পারি যে আল্লাহর ভয় আমার অন্তরে একটু হলেও আছে। আমার বেতন ছিল ৩,০০০ টাকা। আমি বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আমি যে বাইকে তেল ভরবো এই টাকাও আমার কাছে ছিল না। একটা পর্যায়ে কি হলো, আমি আমার আব্বাকে বললাম, আব্বা তোমার এই ভাঙড়ি গাড়ি তুমি তোমার কাছে রাখো, আমার দ্বারা এইটা আর চালানো সম্ভব না, আমার কাছে তেল ভরার টাকাই নাই, আমি আজ থেকে হেঁটে হেঁটে ক্লাস করব, হেঁটে হেঁটে বাসায় আসব। এটা আমার নিয়ত ওই সময়। ইভেন আর একটা কথা বলে ফেলি, আমার আব্বা একজন খতিব এবং আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। বেতন অন অ্যান অ্যাভারেজ আমার বাবার ছিল সেই সময়ে সর্বমোট মাদ্রাসা এবং মসজিদ মিলিয়ে 15,000 টাকা। আমার বড় বোন আছে, আমার ছোট বোন আছে, আমি হলাম ভাই। এই হচ্ছে আমাদের 3 সন্তানের এবং বাবা মায়ের এই 5 জনের সংসার। একজন মানুষের ইনকাম হচ্ছে 15,000 টাকা, ফ্যামিলির মেম্বার হচ্ছে 5 জন। ভাই আপনারাই কোন এই দেশে 15,000 টাকা দিয়ে 5 জন মানুষের সংসার কি চলে? ছি ছি, এত আস্তে কথা বললে কারে ওয়াজ করি? 15,000 টাকা বেতনে কি সংসার চলে এই দেশে? বড্ড অভাব ছিল, সত্য কথা, বড্ড অভাব ছিল। ইভেন এমনও সময় গেছে যে আমি যে ভালো জুব্বা পরে একটু ক্যামেরার সামনে ভিডিও করব, আমার কাছে ভালো কোনো জুব্বা ছিল না। আমার বন্ধু, তার নাম হচ্ছে আবু হুরায়রা, তার জুব্বা আমি ধার নিয়ে নিয়ে পড়তাম। বিশ্বাস করেন, আমার কাছে সাইকেল কিনে চলতে হবে, আমার পরিস্থিতি হচ্ছে এইরকম। বাট আল্লাহ তাআলা জাস্ট 2 বছর ব্যবধানে আমাকে এতটা উপরে উঠাই দিয়েছেন যে আমি 2 বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্ধ কোটি টাকার গাড়িও কিনতে পেরেছি। এটা শো অফ না, ওয়াল্লাহি শো অফ নয়। মূল বিষয় হচ্ছে দুইটা। এক, যদি আপনি আল্লাহর উপরে ঈমান রেখে তাকওয়া অর্জন করতে পারেন। 2, আপনি যদি আব্বা আম্মার দোয়া নিয়ে চলতে পারেন, কসম খোদার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 কসম করে বলছি, আপনার সফলতা রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তুমি আমার তাকওয়া অর্জন করো, তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। পরে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? এত আস্তে কেন? শুনছেন না নাম আপনারা সবাই? ভাই, এই দেশটা হচ্ছে সেই দেশ যেই দেশে আপনি যাকে নিয়ে যত ট্রল করবেন, যাকে আপনি যত নামাবার ট্রাই করবেন, দিন শেষে সে একটা টপ ব্র্যান্ড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসরে, আপনারা ভুলে গেছেন, আমি কিন্তু বলি নাই। মামুনুল হক সাহেবকে সেই রুম কাণ্ড এক মহিলাকে নিয়ে কি পরিমাণ বেইজ্জতি তারা করেছে যুবক ভাইরা। নারীর চরিত্র নিয়ে আমার চরিত্রে আঘাত করা, কোন নারীর কেলেঙ্কারি কোনো পুরুষের উপরে দেওয়া, এটাই হচ্ছে পুরুষের জীবনে সবচেয়ে বড় বদনামের জায়গা, ঠিক কিনা বলে? মামুনুল হক সাহেবকে সেই কেলেঙ্কারি দিয়ে ধর্ষণ মামলা, ছি 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 ছি, একটা আলেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি ফিল করতে পারেন এটা কোন মারাত্মক কথা? 3 বছরের জেল দিল, তিনি আবার বের হয়ে আসলেন। বলেন তো ওনার সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এখন যেখানেই যাবে জাস্ট নাম শুনবে মামুনুল হক আসছে, লক্ষ লক্ষ মানুষ এক মাঠে জামায়াত হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো মামুনুল হক সাহেব একটা কথা বলতেন যে, আমাকে অনেকে বলে যে আপনি সরকারি চাকরি করেন। ইভেন অনেকে আমাদেরকে বোঝায় যে মাদ্রাসার শিক্ষক হলে, ইমাম হলে, খতিব হলে কোনো দাম নাই। মামুনুল হক সাহেব একটা কথা বলেছেন, আমার কানে এখনো এটা বাজে। উনি বললেন যে যেই সরকারি বেতনের টাকা পেয়ে আমাকে সুদখোরকে স্যালুট করতে হয়, ওই সরকারি চাকরিকে আমি গুল্লি মারি। কথা ঠিক আছে কিনা বলতে হবে যুবক ভাইরা আমার। আমি ভ্যান চালাই খাবো, আমি রিক্সা চালাই খাবো, আমি মুড়ি বেচে খাবো,
বাট হারামের টাকা অর্জন করব না, কারো পায়ের গোলাম হয়ে আমি থাকতে পারবো না। ঠিক কিনা বলে? আমি মানছি হুজুরদের বেতন কম, আমি মানছি 7,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, বাট যেহেতু হুজুরদের মাঝে তাকওয়া আছে, তাদের এই অল্প বেতনে বরকত দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সর্বশেষ লাভ বলেই আমি তাকওয়ার ডেফিনেশন দিতে চাই। তাকওয়া আসলে কাকে বলে? 3 নাম্বার ব্যাখ্যা দেওয়ার আগে জানতে চাই, সবার থেকে উত্তর চাই, আমি নিজেও উত্তর দিব। একজন হ্যাঁ বসো বসো, নতুন আসছো, নতুন, খবরদার ঠ্যাং ভেঙে ফেলবো একেবারে জায়গাতে। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শোয়াও যাবে, উঠে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ইসলামী মিয়া বছরে একদিন আসলে তুমি উঠে যাবা? খবরদার। কেউ যদি দেখেন উঠে যাচ্ছে, ওর লুঙ্গি টাইনা ধরে বসাই দেবে, খুলে যেন না যায়। খবরদার উঠবা না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমার রংপুরের ভাইরা আমাকে উত্তর দিবেন জবান খুলে, দিল খুলে। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? যদি এমন হয় যে আমি এক জান্নাতের মালিক নই, 2 জান্নাতের মালিক হয়ে যাব, ব্যাপারটা কি খারাপ হবে না ভালো হবে? সূরাতুর রহমান 27 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতান, আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দা আমার ভয় অর্জন করবে, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন 2টা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জনের লাভ, এটা হচ্ছে ব্যবসার বেনিফিট, এটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট, এটাই হচ্ছে আপনার মূল আগ্রহের জায়গা, এই হচ্ছে লাভ। এবার বলেন তো, তাকওয়ার সংখ্যা কি হতে পারে? কে জানে কোনটা? তাকওয়া কাকে বলে? আল্লাহ ভয় তো অর্থ, বাট তাকওয়া কাকে বলে? আচ্ছা আমি বলছি, আমি তাকওয়ার মোট 2টা সংখ্যা বলবো। রংপুরের ভাড়া বলেন সবাই, কয়টা? আমাকে উত্তর দেন তো। ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, দ্বিতীয় খলিফা, সেকেন্ড খলিফা, তার নাম কি ছিল? উত্তর ভয় পাচ্ছেন, বলেন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ড্রোন উঠছে, গ্রামের চাচাতো ভাই সব ড্রোনে তাকায় আছে। ড্রোনে কি আছে? বড় না, গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে, তাই না? একদম না, এদিকে আমার দিকে ওড়ো, কর কাজও করবে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, একজন সাহাবী, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, আমাকে বলেন তো, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব বললেন, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা। বলছে অবশ্যই হেঁটেছি। বলছে কেমনে হেঁটেছেন? আপনার হাঁটার স্টাইলটা কেমন ছিল? আচ্ছা, এখানে তো আমার টেবিল দেওয়া আছে, আমি দেখাইতে পারছি না, আমি জুতা পরে আছি, অ্যাপেক্সের জুতা। এটা মানে ব্র্যান্ড প্রমোট করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই জুতা খুব বেশি শক্ত না, যদি কাঁটা থাকে জুতার সব কাঁটা সব পায়ে ঢুকে যাবে। তো ওমরে ফারুক বললেন যে আমি কোন নর্মাল জুতা পরি না, আমি পরি বুটের জুতা, এমন চামড়া, এমন ভাবে তৈরি যে কাঁটায় যদি পাটা পড়ে যায়, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এটা হচ্ছে পা, নিচে হচ্ছে কাঁটা, যদি কাঁটায় আমার পাটা পড়ে যায়, জুতাটা এত শক্ত পরি যেন কাঁটাটা পায়ের ভেতরে ঢুকতে না পারে। আর হাতে কি রাখেন? বলছে হাতে আমি লাঠি রাখি, যাতে কোনো বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু আমাকে কখনো অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, তাকওয়ার অর্থ তো আমি বুঝলাম না, তাকওয়া আসলে কাকে বলে? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, জঙ্গলে চলতে গেলে যেমন কাঁটা আছে, রাস্তাও আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আবার ভালো জায়গাও আছে। দুনিয়ায় চলতে গেলে একদিকে আছে হালাল, আর একদিকে আছে হারাম। Decision is totally yours. Which one you want to select for your life? আপনি নিবেন কোনটা, এটা আপনার সিদ্ধান্ত। দুনিয়াতে হালালও আছে, হারামও আছে। বলেন তো সবাই, প্রেম করা হালাল না হারাম? আরে বেটা হালাল। হালাল কবে? বিয়ের আগে না, বিয়ের পরে।
ঠিক আসতে বললেন কেন? বলুন সবাই ঠিক আছে কিনা কথাটা। আমি খুব অবাক হয়ে যাই যে আপনাদের রংপুরে সেদিন আমি একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। আমি অবাক হলাম যে আসলে কি জানেন, দিনদার মানেই যে বোরকা পরবে, বোরকা পরলেই যে দিনদার হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম নয় যুবক ভাইরা। তুমি দেখবা পার্কে রাস্তাঘাটে যত মেয়ে ওপেনলি প্রেম করে বেড়ায় তার বেশিরভাগ বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায় রংপুরের ভাড়া। আরে বাবা, দেখে মনে হবে হাতে মোজা, পায়ে মোজা, মুখটা কি সুন্দর নেকাব দিয়ে মুখটা ঢাকা, মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, ये तो कन्फार्म जन्नती है यार। এত কনফার্ম জান্নাতি মেয়েটা কি করছে? তখন একটা কথা মাথায় রাখবা, আসিফ হুজুর বলেছিল এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট রংপুরের ভাড়া। এটা হচ্ছে হারামকে তারা অ্যাকসেপ্ট করেছে, হালালকে তারা অ্যাভয়েড করেছে, তারা মুত্তাকির কাতারে পড়ে না। আচ্ছা, আপনারা সবাই জানেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য মামা খালু লাগে এবং পাশাপাশি চা নাস্তা করার জন্য বেশি না 5 লাখ টাকা হলেই চলে। চা খাওয়ার জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ হলেই চলে। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাস করেন, যেই ছেলে বা যেই অফিসার বা যেই কর্মকর্তা চাকরি নেওয়ার জন্য ঘুষ চাইবে ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে যুবক ভাইরা। আপনি হারামকে যদি অ্যাভয়েড করতে পারেন, হালালকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, ডিসেম্বর মাস চলছে, এটা কি গরমকাল না শীতকাল? আপনারা মারাত্মক অ্যাক্টিভ, খুব ভাল লাগে ওয়াজ করতে। গরমকাল না শীতকাল? আপনারা দেখবেন আপনাদের দিনাজপুরে প্রচুর কুয়াশা পড়ে, তারপরে আপনাদের ঠাকুরগাঁও নাম তো শুনছেন সবাই, তাই না? ওখানে প্রচণ্ড কুয়াশা, আমি নিজে মাহফিল করেছি তো, প্রচণ্ড কুয়াশা। আচ্ছা, এখন বাজে রাত 11:50, রাত যখন বাজবে 2টা, পুরো রংপুর কুয়াশায় ঘিরে গেছে, সামনে কি দেখা যায় না, পুরোটা অন্ধকার। আর আপনি আপনার বাসায় বসে আছেন, জানালাও লক, your window is also locked, আপনার জানালাও লক, আবার গেটও লক, সব লক, বন্ধ, লাইটটাও অফ। আপনি মোবাইল ফোনটা বের করে ব্লু ফিল্ম দেখছেন, গান শুনছেন, হিন্দি মুভি দেখছেন। আল্লাহ তো মনে হয় এই কুয়াশার জন্য আপনাকে দেখতে পায় না। আল্লাহ অন্ধকার লাইট তাই দেখতে পায় না, আল্লাহ কুয়াশার জন্য দেখতে পায় না। পায় না কি পায় না? পায়। এটাই হচ্ছে তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, তার নাম কি বলেন সবাই? কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? This is called fear of Lord. No one can see, no one can observe, but Allah is the only one who is observing myself in every single time. প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছে আরশে আজিম থেকে আমাদের সত্তা। বলেন সবাই, তিনি কে? এবার একটা ঘটনা বলতে চাই তাকওয়াকে কেন্দ্র করে। ভাইজান সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, বেসটা সহ। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? অনেকে দেখেছেন ফেসবুকে, ইউটিউবে। আমি দেখেন ব্রাউন কালার ব্লেজার, নর্মাল একটা জুব্বা, টুপি আর এক কালার। উনি কিন্তু এত রং ঢঙের কালার পরেন না, উনি অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর দেখবেন অলওয়েজ সাদা পাগড়ি, এন্ড নাথিং এলস, অলওয়েজ এমনিই থাকেন। আমি সেই দিন ইউটিউবে ঢুকলাম, সার্চ করলাম মাওলানা তারিক জামিল লেকচার অ্যাবাউট তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। আমি সার্চ করলাম ইউটিউবে, তোমরাও সার্চ করতে পারো বাসায় গিয়ে। তো তার একটা বক্তব্য আসলো তাকওয়া কাকে বলে, তাকওয়াকে ঘিরে।
আমি যে ঘটনা এখন বলবো আপনাদের কলিজায় কি ঘটনাটা আঘাত করবে, তবে এটা কোথাও উল্লেখ নেই কোরআন বা হাদিসে, এটা বর্তমান প্রেক্ষাপটের ঘটনা। তাকওয়া আসলে কাকে বলে? পাকিস্তানের একজন যুবক যে তাবলীগ করে, পাশাপাশি সে একজন হুজুর টাইপের ছেলে, দাড়িও আছে, টুপিও পরে, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে, পেশায় সে একজন তাবলীগের দায়ী। তো সেই যুবকটা অসুস্থ হওয়ার জন্য একটা মেডিকেলে ভর্তি হয়েছে। মেডিকেলটা হচ্ছে খ্রিস্টানদের মিশনারি হসপিটাল। তো খ্রিস্টানদের যে হসপিটালগুলো হয়, এখানকার নার্স যারা থাকে তারা কেউ মুসলমান হয় না, তারা সবাই খ্রিস্টান হয়। রংপুরের ভাইয়ারা মুসলমান হয় না খ্রিস্টান হয়? তো সেই যুবকটা প্রায় 7 দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে। যখন 10 দিন হয়ে গেছে, তার রিলিজ পেপার আসছে, তার ছুটি হয়ে যাবে। তো যেই নার্স রিলিজ পেপার নিয়ে আসছে, সে দেখতে খুবই সুন্দরী, দেখতে অসাধারণ, তার রূপ অসাধারণ। তারিক জামিল বললেন যে পাকিস্তানি সেই নার্স এসে যুবককে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आपकी इजाजत मिले तो, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটা কথা আপনার সঙ্গে বলতে চাই। যুবকটা মাথা নিচু করে বললেন যে आप क्या कहना चाहती है बहन, आप बताइए, मैं सुनने के लिए तैयार हूँ। আপনি বলেন কি বলবেন। তো খ্রিস্টান মেয়েটা নট ইনডিরেক্টলি, একদম ডিরেক্টলি বলছে যুবকটাকে, সে কিন্তু খ্রিস্টান, আই রিপিট এগেন, মেয়ে কিন্তু খ্রিস্টান, এটা কিন্তু মুসলমান। মেয়েটা বলছে मेरी एक ही बात है, मैं आपसे शादी करना चाहती हूँ। আমি আপনাকে ও কি করে, এই আগে বোঝো, মেয়েটা বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবকটা এটা শুনে টাস্কি খাইছে, আরে আমি হলাম খ্রিস্টান নই, আমি হলাম মুসলমান, সে তো খ্রিস্টান মেয়ে, সে আমাকে কেন বিয়ে করতে চায়? এবার যুবক রাখতে বলছে, বোন आपका दिमाग ठीक तो है, आप तो ईसाई है, मैं तो मुसलमान हूँ, तो आपका मजहब मेरे मजहब तो अलग अलग मजहब है, तो आप चूंकि ईसाई है मैं मुसलमान हूँ, तो हमारी शादी जायज़ नहीं होगी, ये हलाल नहीं हो सकता। अपनी ख्रिस्टान आमी मुसलमान, आमादेर बिये शरीयत सम्मत होबे ना। मेटा बोलछे अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलिमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা, মিয়া বিবি রাজি তো क्या करेगा, বলেন আপনি রাজি আছেন কিনা। যুবকটা ভাবছে কি বলবো, আচ্ছা আগে জানি যে সে আমাকে বিয়ে করতে চায় কেন। এবার পাকিস্তানের সেই যুবক ডাক দিয়ে বলছে, বোন আমার, এই মেডিকেলে অনেক যুবকরা ভর্তি আছে, তারা অসুস্থ আছে, এতগুলো যুবক বাদ দিয়ে আপনার আমাকেই কেন পছন্দ হলো, আমি কেন আপনার বিয়ের পাত্র হব, কারণটা কি আমাকে বলেন। মেয়েটা বলছে, ভাই আমার, मैं एक बात आपसे शेयर करना चाहती हूँ। क्या बात है, বলেন কি ব্যাপার। বলছে আমি একজন নার্স, এই মেডিকেলে আমি কিন্তু ফালতু আলাপ করতে আসি নাই, আমি তাকওয়াকে হাইলাইট করতে চাই, তাকওয়া কাকে বলে। মেয়েটা বলছে এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স হচ্ছি আমি, সবাই জানে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দিস মেডিকেল হসপিটাল, আমার মতো সুন্দরী কেউ এখানে নাই। তো আমি দেখেছি যখনই আমি রুমে ঢুকি, আশেপাশের সব পেশেন্ট, সব ছেলে আমার দিকে এক चोखे हाँ कर ताकाए थे कि कौन आया है, कितनी खूबसूरत है, लेकिन मैंने तुम्हें देखा कि तुमने आज तक मेरी तरफ एक आँख उठा के भी नहीं देखा। সবাই আমার দিকে তাকায় কিন্তু তুমি আমার দিকে কখনো চোখ তুলে তাকাও না। তো আমি ভাবলাম হয়তো আজকে দেখে নাই কালকে দেখবে, কাল দেখে নাই পরশু দেখবে, আমি 10 দিন ট্রায়াল দিলাম, তুমি একদিনও আমার দিকে চোখ তুলে তাকাও না। তো আমি বিষয়টা প্রথমে বুঝি নাই, পরে আমি আমার একজন কলিগকে বললাম যে এই যুবকটা কোনো মেয়ের দিকে তাকায় না কেন, আমার দিকে তাকায় না কেন। আমার কলিগ আমাকে বলল সে একজন মুসলমান যুবক এবং সে জানে যে আমার মনের শান্তির জন্য কোনো বেগানা মেয়েকে যদি আমি দেখি চোখের শান্তির জন্য, আমার আমল নামায় জিনার গুনাহ লিখে দিবে একজন, তিনি কে। আর যদি আমি গোপনেও দেখি, কোনো মতে চোখ বন্ধ করে হালকা করে দেখলাম, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে। যুবকটা বুঝে গেছে আমাকে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। तो युवक बोलते ठीक है, अगर आप मुसलमान होना चाहती है तो मैं भी आपसे शादी करने के लिए तैयार हूँ। तारिक जमील बोलें
পরবর্তী সময় আলেম আসলেন, মেয়েটা কালেমা পড়ে মুসলমানও হলো, ওই যুবকটাকে বিয়েও করে ফেললো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলাম এতটা সৌন্দর্য, এতটা ইসলাম সুন্দর, ইসলামকে যে রিপ্রেজেন্ট করতে পারবে তার হাতে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? তার প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক, তার প্রমাণ হচ্ছে মুফতি ব্যাংক, তার প্রমাণ হচ্ছে ওস্তাদ নোমান আলী খান, তার প্রমাণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, তার প্রমাণ হচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, ঠিক কিনা বলে? ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম। ভাই 12টা বেজে গেছে, আর কিছুক্ষণ ওয়াজ না, শেষ করতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে। তো ওয়াজ কি চলবে না শেষ হবে? ভাই শুনি নাই, চলবে না শেষ হবে? আচ্ছা, একটা গ্যাপ চাই, ব্রেক চাই। ব্রেকটা চাই এই জন্য যে 12টার পরে কিছুক্ষণ ওয়াচ করে আমি শেষ করব, দোয়া করবো, তবে একটা ব্রেক চাই। ব্রেকটা হচ্ছে আমি কিছু বলবো না, একজন যুবককে চাই যার বউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে একবার তাকবীর দিবা কেমনে তাও শিখাই দিচ্ছি। লিল্লাহি তাকবীর বলবা, সিঙ্গেল কে একটু দাঁড়িয়ে তাকবীর দাও। হ্যাঁ দাও, তুই বউ জীবনও পাবি না, বস। হ্যাঁ তাকবীর দাও। এই যে এখানে ডান দিকে, হ্যাঁ তুমি দাও, তুমি দাও। আল্লাহ তোমার বউ কনফার্ম? আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে দিক। সবাই প্রণামে। মাওলানা তারিক জামিল আরেকটা ঘটনা তাকওয়া নিয়ে বলেছেন, পারমিশন দিলে বলবো, নয় সামনের দিকে আগাবো। বলা যাবে কি যাবে না? পাকিস্তানের একজন তাবলীগের দায়ী, তিনি গিয়েছেন ইউরোপে। প্রিয় ভাইরা, আমেরিকাতে যেই পরিমাণ জেনা হয় পুরো বিশ্বেও সেই পরিমাণ জেনা হয় না, ঠিক কিনা বলে? তো যুবকটা পার্কে গিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মাগরিবের নামাজের সময় পেছনে কে কই যায়, পেছনে লোক একজন, তাহলে আমি দোয়ার দিকে যাব, বুঝে গেছি। আচ্ছা বসেন, এই ঘটনা বলবো না আজকে, আগামীতে কোনো একদিন বলবো। আমার দিকে তাকান তো সবাই, আমার দিকে সবাই তাকান। আমি যে এটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। ভাই বলো সবাই, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, পাঞ্জাবি আর জুব্বার বেসিক ডিফারেন্স কি, পার্থক্য কি? জুব্বাটা হচ্ছে একদম টাকনু পর্যন্ত, আর পাঞ্জাবিটা হচ্ছে হাঁটুর নিচে যায় বা হাঁটুর উপরে যায়, আর দুই পাশ দিয়ে ফাড়া বা কাটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জুমার মেম্বারে জুমার খুতবা দিচ্ছেন। হঠাৎ করে এক সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, হে ওমর, তোমার জুব্বার সাইজ লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো ওমর? এবার আমার চেহারা দেখেন সবাই। ওমরে ফারুক কোনো চিৎকার নাই, কোনো মারামারি নাই, তার এত বাজে কথা শুনে জাস্ট একটা মুচকি হাসি দিয়েছেন। আর পাশ থেকে ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই কাকে কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি বসেন, আপনাকে আমি বলবো আমার আব্বার জুব্বা লম্বা হয়েছে কেন। এবার আমার দুই হাত দেখেন তো, আমার দুই হাতে এইটা কি? আমি হাদিস বোঝাতে যাই প্র্যাকটিক্যাল, এটার নাম কি? আচ্ছা, আমি হাদিসটা বোঝাবার জন্য টিস্যুর একটু অংশ ছিঁড়ে ফেলছি, জাস্ট হাদিসটাকে আমি আপনাদের সামনে বোঝাতে চাই প্র্যাকটিক্যালি। এবার বলেন তো, আমার বাম হাতে একটা ফুল টিস্যু আর ডান হাতে একটা কাটা টিস্যু, তো আমার ডান হাতের টিস্যু বেশি লম্বা না বাম হাতের টিস্যু বেশি লম্বা? রাইট আনসার। বলো সবাই, ডান হাতে না বাম হাতে? তো ওমর ফারুকের জুব্বা হচ্ছে এইটা, সাইজে শর্ট হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমার বাবার জন্য এবং আমার জন্য দুইটা জুব্বা প্রত্যেক বছর রাজ্য থেকে দেওয়া হয়। তো এই বছর যে জুব্বাটা আব্বাকে দেওয়া হয়েছে, আব্বার জুব্বাটা সাইজে একটু শর্ট হয়ে গেছে। তো আমার আব্বা চাইলে একটা জুব্বা নয়, কয়েক লাখ জুব্বা ক্রয় করতে পারে, সেই সামর্থ্য তার আছে। কিন্তু আমার আব্বা কি বলছে? বলছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে আসো। আব্বা, তোমার জুব্বার এখান থেকে একটু কাটো, গোল করে কাটো। কাটলাম আব্বা, এবার কি করব? বলছে, এই কাটাটা দর্জি নিয়ে এসে আমার জুব্বার নিচে লাগিয়ে পট্টি বেঁধে দাও।
পট্টি লাগায় দাও। ছেলে বলছে, আব্বা আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি পট্টি দাও জামা পরবেন, ছেঁড়া জামা পরবেন আব্বা? আব্বা বলছে, হে আব্দুল্লাহ, ছেঁড়া জামা পরা উত্তম আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ার চাইতে, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? জাস্ট ছেলের প্রতি এই চিন্তা দিলেন যে জীবনে মরে যাবা, অভাবে থাকবা, বাট রাষ্ট্রের একটা পয়সা মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমাদের 3 আগস্ট যখন ঢাকার মেট্রো রেলে আগুন লাগলো, আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় প্রধানমন্ত্রী আপা, আমাদের সকলের ম্যাডাম, উনি একটা সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলেন, সংবাদ সম্মেলন। এই মহিলা যে অভিনয় জানতো যুবকেরা, এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো, ঠিক কিনা বলে? এসে বলছে, চোখের পানি মুছে, আমার মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমি ওরে বাবা রে বাবা, 300 কোটি! 5 আগস্ট তার পতন হয়ে গেল, আমরা দেখলাম 300 কোটি তো অনেক দূরের কথা, মাত্র 20 কোটির কমে মেট্রো রেল ঠিক হয়ে গেছে। এটাই প্রমাণ এই দেশের মাটির থেকে জনগণকে ধোঁকা দিয়ে 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করা হয়েছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ওই দেশ আমরা আর দেখতে চাই না। সময় খুবই কম, 2টা কথা এই পয়েন্টে বলতে চাই। আমরা আগামীতে যদি ঠিক হয় ঠিক বলবেন, শেষ ভালো যার সব ভালো তা, আমরা আগামীতে কোনো নারী নেতৃত্ব এই দেশে আর দেখতে চাই না। কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই না রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? 1 নাম্বার দাবি। 2 নাম্বার কথা মন দিয়ে শুনবেন, শুধুমাত্র যে পুরুষ চাই তা নয়, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে চাই, যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময়ে তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীও হবেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে রংপুরের ভাড়া। এমন নেতা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, এই দেশে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ তুমি এই দেশটাকে মদিনার দেশ বানায় দাও, সকলেই পড়েন আমিন। সর্বশেষ কথা বলে শেষ করতে চাই, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয়ে মারা যেও না। এর মানে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। আমার দিকে তাকান তো সবাই, এইটা আমার হাতে, এটাই শেষ কথা বলছি, এটার পরে দোয়া হবে। এইটা আমার হাতে কি? ছি বলো সবাই, নাম কি? দেখবেন আল্লাহর রসুলের সুন্নাত, দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকায়, যুবক ভাই। অনেক মেয়ে দেখবা দিনদার ছেলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে পছন্দ করে, যুবক ভাইরা। আমার কথা একটা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায়, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? আমি মুসলমান ঘরের সন্তান, আমি নামে মুসলমান নই, আমি নামেও মুসলমান, আমি কাজেও মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে নামে কাজে উভয় জায়গায় মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তুলেন, এবার সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেইজ ইওর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তোলেন। আমি যা ওয়াদা করাই সবাই সেই ওয়াদা করবেন। দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, সেম ওয়াদা। বলেন সবাই দিল থেকে আমাকে ডাক দিয়ে, আগে একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বলেন সবাই আমাকে ডেকে, বলেন সবাই হুজুর। আরো জোরে রেকর্ড হচ্ছে, বলেন সবাই হুজুর। আমরা রংপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ আমরা সবাই দোয়া না করে বাসায়, এবার হাত দেখতে চাই, ফিরে যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ।
এবার যদি কেউ দোয়া না করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? আমার ডানের কলিজার ভাইরা পায়ে হাত, বসে যান দোয়ার জন্য। এই তো কত ভদ্র, দেখেন কত ভদ্র, বসে গেছে, বসে যান। এই